ঋষি খেয়ালি আর ভাইয়াজিকে বলে আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করতে পারবো না। এ কথা শুনে খেয়ালি আর ভাইয়াজি রেগে যায় আর খেয়ালি ঋষিকে বলে তুমি কাকে বিয়ে করেছো? ঋষি বলে ঝিল্লিকে। খেয়ালি বলে ওই আয়াটাকে তুমি বিয়ে করেছো? ঋষি বলে ভদ্রভাবে কথা বলো, যার সম্বন্ধে কথা বলছো সে আমার স্ত্রী। তখনই ভাইয়াজি বলে তেঁতুল পাতা আমি জ্বালিয়ে শেষ করে দেব। ঋষি বলে এই আঙুলটা তেঁতুল পাতার দিকে যাওয়ার আগে ঋষি সবাইকে দেখে নেবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ঋষি বাড়ি ফিরে এলে ঋষি আর ঝিল্লির আশীর্বাদ হয়। সেই মুহূর্তে রানা এসে বলে কোনো আশীর্বাদ হবে না। ঋষি বলে দেখ, আমি ঠাকুর দেবতা বিশ্বাস করি না, তবে বড়দের আশীর্বাদে বিশ্বাস করি, আশীর্বাদটা হতে দে। এই বলে ঋষি প্রদীপের থালাটা রানার হাত থেকে নিয়ে নেয়। এসব কথার মধ্যে ঝিল্লি বলে সব কিছু আমার জন্য হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে অঞ্জুকে প্রণাম করতে গেলে অঞ্জু ঝিল্লিকে অপমান করে আর ঋষিকে বলে বউয়ের সাথে না থেকে একটু মায়ের কাছেও যাস। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর ঝিল্লি ঋষিকে তার মায়ের কাছে যাওয়ার কথা বললে ঋষি বলে এখন গিয়ে কোনো লাভ হবে না। এরপর তাদের আশীর্বাদ শুরু হয়ে যায়। আর ঋষির বড় মা ঋষিকে মিষ্টি খাওয়াতে গেলে ঋষি বলে আমি তো মিষ্টি খাই না, জিলিপি চোরকে খাওয়াও, ও তো মিষ্টি খেতে ভালোবাসে। ঝিল্লি বলে এটা মিষ্টি খাওয়ার পরিস্থিতি নয়। একথা শুনে ঋষির ভাই বোনেরা বলে ঝিল্লির মনটা খারাপ, এই পরিস্থিতি ঠিক করার জন্য আমরা যদি বাসরের প্ল্যান করি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই সময় কোকো, মোমো আর মিষ্টি এসে রিঙ্কিকে বলে হোয়াট ইজ বাসর? রিঙ্কি বলে বাসর হলো নাচ গান। এই নিয়ে তারা আলোচনা করে।